বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন এক শহরের কথা বলবো যার নাম শুনলেই একজন মুমিনের হৃদয় অন্যরকম অনুভূতি জেগে ওঠে। এমন একটি শহর যেখানে প্রতিটি ধূলিকণা রয়েছে ইতিহাস, প্রতিটি মুহূর্তে রয়েছে রহমত, আর প্রতিটি ইবাদতে রয়েছে অসংখ্য গুণ বেশি সওয়াব। সেই পবিত্র শহরের নাম মক্কা মুকাররমা। কাবা শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক সম্মানিত ইবাদতের স্থান। এটি মসজিদুল হারাম এর কেন্দ্রস্থলে অবস্থিত এবং সারা বিশ্বের মুসলমানদের কিবলা। পৃথিবীর যেখানে একজন মুসলমান নামাজ আদায় করেন তিনি কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ান। কাবা শরীফের উচ্চতা প্রায় 13.1 মিটার বা 43 ফুট। 4টি কোণ 4 দিকে মুখ করে আছে এবং প্রতিটি কোণের আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম হচ্ছে রুকনে হজরে আসওয়াদ, যেখানে হজরে আসওয়াদ কালো পাথর স্থাপন করা হয়েছে। প্রথমে রুকনে হজরে আসওয়াদ, যেখানে হজরে আসওয়াদ কালো পাথর স্থাপন করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে রুকনে ইয়ামিন, ইয়ামিনের দিকে কোণ রুকনে শামি, সিরিয়ার দিকে কোণ রুকনের ইরাকের দিকের কোণ। কাবা শরীফ কালো রঙের রেশমি কাপড় দিয়ে আবৃত থাকে, যাকে কিসওয়া বলা হয়। এই কিসওয়ার উপর সোনালী সুতা দিয়ে কোরআনের আয়াত সূচিকর্ম করা হয়। প্রতি বছর হজের মৌসুমে নতুন কিসওয়া পরানো হয়। দূর থেকে দেখলে এটি কালো মনে হলেও কাছ থেকে দেখলে শুকনো নকশা ও কোরআনের আয়াত স্পষ্ট দেখা যায়। কাবা শরীফের পূর্ব কোণ রয়েছে হজরে আসওয়াদ বা কালো পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরকে চুম্বন করেছেন, তাই মুসলমানরাও তাওয়াফের সময় সুযোগ পেলে এটি চুম্বন করেন বা দূর থেকে ইশারা করেন। এটি কোনো উপাসনার বস্তু নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাত অনুসরণের একটি অংশ। কাবা শরীফের দরজাটি মাটি থেকে প্রায় 2 মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত। এটি খাঁটি সোনা দ্বারা আবৃত এবং বিশেষ উপলক্ষে খোলা হয়। সাধারণ মানুষের জন্য এটি নিয়মিত খোলা থাকে। কাবা শরীফের উপর একটি সোনালী নালা রয়েছে, যাকে মিজাবুর রহমান বলা হয়। বিশেষ পানি এই নালা দিয়ে হাতিম অংশে পড়ে। কাবা শরীফের উত্তর পাশে অর্ধবৃত্তাকার একটি নিচু দেওয়াল দ্বারা ঘেরা স্থানকে হাতিম বা হিজরে ইসমাইল আলাইহিস সালাম বলা হয়। এটি মূল কাবার অংশ, তাই কেউ যদি এর ভিতর নামাজ পড়েন তাহলে তিনি কাবার ভিতরে নামাজ আদায় করার সওয়াব পাবেন। হজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝখানে অংশকে মূল তাজাম বলা হয়। অনেক মুসল্লি এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিষিক্ত হয়ে দোয়া করেন। এটি দোয়া কবুলের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান হিসেবে পরিচিত। কাবার কাছে রয়েছে মাকাম ইব্রাহিম। এখানে সেই পাথর সংরক্ষিত আছে যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। তাওয়াফ শেষে এখানকার পেছনে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নত। কাবা শরীফের থেকে অল্প দূরে রয়েছে বিখ্যাত জমজমের কূপ। 1000 বছর আগে আল্লাহর অলৌকিক কুদরতে হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালাম এর জন্য এই পানি বের হয়েছিল। আজও সেই পানি অবিরাম প্রবাহিত হচ্ছে এবং কোটি কোটি মানুষ তা পান করছেন। কাবা শরীফের ভিতরে 3টি কাঠের স্তম্ভ রয়েছে যা চাঁদকে ধারণ করে। ভিতরের দেওয়াল মার্বেল ও মূল্যবান কাঠ দিয়ে সুসজ্জিত। সুগন্ধি আগার দিয়ে ভেতর পরিষ্কার করা হয়। কাবার ভিতরে নামাজ আদায় করা জায়েজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে নফল নামাজ আদায় করেছিলেন। কাবা শরীফের ভিতরে 3টি কাঠের স্তম্ভ রয়েছে যা চাঁদকে ধারণ করে। ভিতরের দেওয়াল মার্বেল ও মূল্যবান কাঠ দিয়ে সজ্জিত। সুগন্ধি আতর দিয়ে ভেতর পরিষ্কার করা হয়। কাবার ভিতরে নামাজ আদায় করা জায়েজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে নফল নামাজ আদায় করেছিলেন। আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষের কাছে সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে তা হলো মক্কার সেই ঘর, যা বরকতময় এবং সমগ্র বিশ্বের মুসলমানের জন্য হেদায়েত স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে সম্বোধন করে বলেছিলেন যে আল্লাহর কাছে এটি সবচেয়ে প্রিয় ভূমি। যদি তাকে এখান থেকে বের করে না দেওয়া হতো তবে তিনি কখনো মক্কা ছেড়ে যেতেন না। ভাবুন তো, পৃথিবীর কোটি কোটি মানুষ দিনে 5 বার যেদিকে মুখ করে দাঁড়ায় সেই দিকে রয়েছে কাবা শরীফ। জাতি, ভাষা, বর্ণ, ধনী, গরীব সব পার্থক্য বলে মানুষ একই পোশাকে একই রবের সামনে দাঁড়ায়। এই যেন পৃথিবীতে কিয়ামতের ময়দানের এক জীবন্ত দৃশ্য। মক্কা শুধু একটি শহর নয়, এটি তাওহীদের কেন্দ্র, ইসলামের সূতিকাগার এবং অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত ভূমি। এখানে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার শৈশব, যৌবন এবং নবুয়তের সূচনা। এখানে তিনি অসীম কষ্ট, নির্যাতন ও বঞ্চনা সহ্য করে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কাবা শরীফ পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এটি পুনর্নির্মাণ করেন। তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের রব,
আমাদের এই আমল কবুল করে নিন। আজও সেই ঘরকে কেন্দ্র করে আবর্তিত হয় কোটি মানুষের ভালোবাসা, ইবাদত ও অশ্রু। মক্কা প্রবেশ করলে মানুষের হৃদয় নরম হয়ে যায়। কাবা শরীফ প্রথম দেখার মুহূর্ত কত মানুষ অজরে কেঁদে ফেলেছে, কারণ এটি শুধু একটি ভবন নয়, এটি আল্লাহর ঘর, মুমিনের হৃদয়ে সবচেয়ে প্রিয় ঠিকানা। আপনি কি কখনো মক্কা গিয়েছেন? যদি মক্কা গিয়ে থাকেন, আপনার অনুভূতি কেমন ছিল সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। হজ ও উমরা একটি সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। সেখানে গিয়ে মানুষ বুঝতে পারে এই পৃথিবীর সব অহংকার, সম্পদ ও পদমর্যাদা কত তুচ্ছ। ইহরামের দুইটি সাদা কাপড় যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, একদিন সবাইকে এভাবে রবের সামনে উপস্থিত হতে হবে। মক্কার প্রতিটি স্থান আমাদের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে। মক্কার প্রতিটি স্থান আমাদের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে। সাফা মারওয়ার সাই আমাদের শেখায় হাজরা আলাইহিস সালাম এর অবিচল তাওয়াকুল। জমজমের পানি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর অশেষ রহমত। আর আরাফার ময়দান মনে করিয়ে দেয় সেই মহা সমাবেশের কথা, যেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আমরা অনেকেই এখনো মক্কা যাওয়ার সুযোগ পাইনি, কিন্তু সেই আকাঙ্ক্ষায় যেন আমাদের হৃদয়ে সব সময় জীবিত থাকে। আমরা বেশি বেশি দোয়া করি, হে আল্লাহ, আপনার ঘর জিয়ারতের তৌফিক আমাদের দান করুন। মনে রাখবেন, মক্কার ভালোবাসা শুধু মুখের কথা নয়, এর প্রকৃত দাবি হলো আল্লাহর আনুগত্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ এবং পাপ থেকে বেঁচে থাকা। হে আল্লাহ, আমাদের অন্তরে মক্কা ও মদিনার ভালোবাসা দান করুন। আমাদেরকে আপনার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দিন। আমাদের হজ ও উমরা কবুল করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং ঈমানের উপর অটল রেখে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। মক্কা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র নগরী। এটি লোহিত সাগরের উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার পূর্বে পাহাড় বেষ্টিত একটি উপত্যকায় অবস্থিত। মক্কা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কেন্দ্র। প্রতিদিন বিশ্বের প্রতিটি প্রান্তে মুসলমান নামাজের সময় এই শহরে অবস্থিত পবিত্র কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করেন। মক্কা শহরের প্রশাসনিক আয়তন প্রায় 1200 বর্গ কিলোমিটারেরও বেশি, তবে নগরায়িত অংশ এর তুলনায় অনেক ছোট। বছরের বিভিন্ন সময়ে জনসংখ্যা পরিবর্তিত হলেও হজ মৌসুমে এখনো বিশ্বের নানা দেশ থেকে লাখ লাখ মানুষ একত্রিত হন। মক্কা পৃথিবীর সবচেয়ে সম্মানিত শহরগুলোর একটি। এর প্রধান কারণগুলো হলো এখানে অবস্থিত পবিত্র কাবা শরীফ, এখানে জন্মগ্রহণ করেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকেই ইসলামের দাওয়াত শুরু হয়। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি, আর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মক্কা কেন্দ্রিক। কাবা শরীফকে বলা হয় বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। ইসলামী বর্ণনা অনুযায়ী মহানবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেন। আজ বিশ্বের প্রতিটি মুসলমানের কিবলা হলো এই কাবা শরীফ। কাবা শরীফকে ঘিরে নির্মিত হয়েছে পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর একটি, মসজিদুল হারাম। প্রত্যেকদিন এখানে হাজার হাজার মানুষ ইবাদত করেন। হজের সময় এই সংখ্যা কয়েক মিলিয়ন পৌঁছে যায়। প্রতি বছর বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে মুসলমানরা হজ পালনের জন্য মক্কায় আসেন। হজ নির্দিষ্ট সময় পালন করতে হয়, অন্যদিকে উমরাহ বছরের বিভিন্ন সময়ে করা হয়। একই পোশাক, একই দোয়া, একই লক্ষ্য, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। মক্কার অন্যতম বিস্ময় হলো জমজম কূপ। ইসলামী ইতিহাস অনুযায়ী হযরতে হাজেরা আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম এর জন্য পানির সন্ধান করেছিলেন। তখন আল্লাহর রহমতে জমজমের পানি প্রবাহিত হয়। আজও কোটি কোটি মানুষ এই পানি পান করেন এবং সঙ্গে করে নিয়ে দেশে ফিরে যান। মক্কার চারপাশ পাহাড়ে ঘেরা, এর মধ্যে উল্লেখযোগ্য জাবালে নূর, জাবালে সাওয়ার, আরাফাতের ময়দানের পার্শ্ববর্তী পাহাড়। জাবালে নূরের হেরা গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাযিল হয়। মিনা, মুজদালিফা ও আরাফাত হজের গুরুত্বপূর্ণ অংশগুলো এই স্থানগুলোতে সম্পন্ন হয়। আরাফাতের ময়দানে অবস্থানকে হজের অন্যতম প্রধান রুকন হিসেবে গণ্য করা হয়। মিনা এলাকায় জামারাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। মুজদালিফায় হাজিরা রাত্রি যাপন করেন এবং কঙ্কর সংগ্রহ করেন। বর্তমান মক্কা আধুনিক অবকাঠামো, প্রশস্ত সড়ক, উন্নত পরিবহন ব্যবস্থা এবং সুউচ্চ ভবনের সমন্বয়ে গড়ে উঠেছে। বিখ্যাত আবরাজ আল বাইত ক্লক টাওয়ার এখানে অবস্থিত। হজ মৌসুমে লক্ষ লক্ষ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আধুনিক ট্রেন, সেতু এবং বহু স্তর বিশিষ্ট অবকাঠামো ব্যবহার করা হয়। মক্কা আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ধৈর্য, ত্যাগ, বিনয় এবং ভ্রাতৃত্ব। হজে ধনী গরিব, রাজা প্রাসাদ সবাই একত্রিত হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিমজ্জিত থাকে। মক্কা শুধু একটি শহর নয়, এটি মুসলমানদের ঈমান, ভালোবাসা, আত্মিক শান্তির প্রতীক। এই পবিত্র নগরী আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত উদ্দেশ্য আল্লাহর ইবাদত, তার সন্তুষ্টি অর্জন করা এবং মানবতার কল্যাণ কাজ করা। আমাদের সবাইকে আপনার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের হজ ও উমরা কবুল করুন। আমাদের ঈমানকে মজবুত করুন এবং দুনিয়া ও আখিরাত কল্যাণ দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয়,
এটি তাওহীদের প্রতীক, মুসলিম উম্মাহের ঐক্যের কেন্দ্র এবং পৃথিবীর সবচেয়ে পবিত্র ইবাদতের স্থান। প্রতিদিন কোটি কোটি হৃদয় এর দিকে ফিরে যায়, লাখো মানুষ এর চারপাশে তাওয়াফ করে, আর অসংখ্য চোখ অশ্রুসিক্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করে। আসুন আজ থেকেই আমরা নিজেদের বদলে ফেলি, নামাজের প্রতি যত্নশীল হই, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, মানুষের হক আদায় করি এবং এমন জীবন গড়ি যাতে আল্লাহ আমাদের তার পবিত্র ঘরের বারবার ডেকে নেন। হে আল্লাহ, আমাদের অন্তরে মক্কা ও মদিনার ভালোবাসা দান করুন। আমাদেরকে আপনার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমাদের হজ ও উমরা কবুল করুন। আমাদের গুনাহ সমূহ ক্ষমা করুন এবং ঈমানের উপর অটল রেখে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।